তো হর হর মহাদেব, গুড মর্নিং গাইস। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমরা হচ্ছে দীপক পাল ব্লগস। তো অবশেষে কালকে যেখানে ছিলাম দেখতে পাচ্ছ এখানে ছিলাম, আর সাইকেল পুরো লাগেজগুলো বেঁধে নিয়েছি, ব্যাগপত্র যা ছিল। চলো এখন বেরোনোর সময় হয়ে গেছে, আগের দিকে এগিয়ে যাব। তো একটাই কথা বলতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর কেউ ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। চলো আজকে ভিডিও খুবই মজার হতে চলেছে। কেউ স্কিপ করে দেখবে না, তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাবে না। কি করলাম, কি খেলাম, কি রান্না করলাম না করলাম, সমস্ত ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরি কতটা রাস্তায় গেলাম না গেলাম। তো আজকে আমাদের 45 দিনের যাত্রা শুরু হয়ে গেল। সবাই সঙ্গে থাকো, পাশে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর কেউ ভিডিও স্কিপ না করো, সম্পূর্ণ দেখতে থাকো। আর চলো যাত্রাপথ শুরু করা যায়। তো গাইজ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বাজে। তো এখনও আমাদের প্রায় 15-16 কিলোমিটার যেতে হবে। তারপর ওখানে একটা মন্দির আছে, তো ওখানে যাব গন্তব্যস্থল ওই পর্যন্ত। তারপর ওখানে গিয়ে বিশ্রাম নেব। আর মন্দিরটা খুব সুন্দর, এই জন্য অনেকটা মাথার উপরে রোদ পড়ছে, তাও যেতে হচ্ছে। একবার সামনেটা দেখাবো কি রোদ, আর পুরো ফাঁকা রাস্তা। এই যে অবস্থা দেখো, টান রোদ, ফাঁকা রাস্তা, তার মাঝখান দিয়ে গুটি গুটি প্যাডেলে এগিয়ে যাচ্ছি কেদারনাথের দিকে। তো গাইজ আমি এখন আছি সিদ্ধেশ্বরী মহাদেব মন্দির। এখানে দেখতে পাচ্ছ পিছনে আমাদের সাইকেল রাখা আছে। আর এখানে একটা সবথেকে বিশেষ যে বিষয়টা হচ্ছে যে এই যে পিছনে সীতারাম যে গানটা হচ্ছে, এটা 1 বছর ধরে টানা হচ্ছে। তার আগে মন্দিরটা তোমাদের দেখাবো। আর এই যে গাইজ এই সেই মন্দির। তো এই মন্দিরটা আমার আসার আগে বন্ধ হয়ে গেল। আর চলো সবগুলো ঘুরে ঘুরে দেখাবো, তার আগে মন্দিরগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো গাইজ আমরা এখন আছি সিন্ধুলিতে সিদ্ধেশ্বরী মহাকাল মন্দিরে। এখানে সীতারাম নাম লাগাতার 14 বছর ধরে নন স্টপ জব হবে। আগামী 1 বছর ধরে হচ্ছে, এখনও 13 বছর হবে। কেউ এড়িয়ে যাবে না, অবশ্যই কমেন্টে জয় শ্রী সীতারাম কমেন্ট করে যাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইজ যে মন্দিরে আমরা ছিলাম সে মন্দির থেকে এখনও বেরিয়ে গেলাম। চলো সামনের দিকে যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি নৈমিষে। চলো আজকের রাত ওখানেই যাব। চলো সঙ্গে থাকো, পাশে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ শ্রী যে নৈমিষ ধাম আছে, বোর্ডে দেখতে পাচ্ছ। এই বিষয়ে অনেক কিছু আমাদের হিন্দু ধর্মে, হিন্দু শাস্ত্রে লেখা আছে গীতায়। নৈমিষে যে বিষয়টা সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে সম্পূর্ণ। এখন আমরা যাচ্ছি নৈমিষে, যেটা হচ্ছে কি পুরাণে থেকে শুরু করে ভগবদ গীতায় অনেক জায়গায় উল্লেখ করা আছে। আর এটা একটা সময় ছিল সবথেকে পবিত্র স্থান, এবং এটাই বিশ্বর কেন্দ্রবিন্দু বলা হয়। চলো সেই যাওয়া যাক সেই নৈমিষে। তো গাইজ এখন প্রায় 8টা বেজে গেছে, এখনও সাইকেল চালাচ্ছি। আর এখান থেকে আর মাত্র নৈমিষ ধাম 3 কিলোমিটার। চলো প্রায় চলে এসেছি, আর একটু পরেই নৈমিষ ধামে পৌঁছে যাব। চলো আর অল্প একটু বাকি আছে, যাওয়া যাক। তো আমরা অবশেষে নৈমিষ ধামে চলে এসেছি। আর এই যে এখনই এখানে আরতি হবে। তো আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে আমরা টাইম মতো চলে এসেছি। এসে এখানেই প্রথম দিনই বসে আরতি দেখতে পাবো। তার আগে সামনের জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এই সেই নৈমিষ ধাম, যেখানে একটা সময় হাজার হাজার মুনি ঋষিরা এখানে ধ্যান করেছিল। এই সেই জায়গা। তার আগে আরতি শুরু হবে, প্রস্তুতি চলছে। চলো আরতি দেখা যাক আজকে।
গাইস দেখতে পাচ্ছ এখানে আরতি প্রায় শেষের দিকে। আর দেখতে পাচ্ছ এখানে যে কুণ্ড আছে, যে স্নান করা যে কুণ্ড, চারিদিকে একদম গোল করে আরতি হয়। দেখতে পাবে তোমরা, এ দেখো চারিদিকে গোল করে আরতি হয়। এইদিকে 1 2 3 জন, আর এইদিকে 1 2 3 জন, তিনজন করে 6 জন টোটাল আরতি করছে এই দিকটা। তো গাইস চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।